সজ্জার দুদিন পরে আমি জানতে পারি রাহুল ছক্কা, তখন আমার মতো আকাশ ভেঙে পড়লো। আমি লিজা, বাহ নামটা অনেক সুন্দর। একসময় জীবনটা খুব সুন্দর উপভোগ করেছিলাম, ড্রেস আপ দেখেই বোঝা যায় জীবন অনেক উপভোগ করেছিলাম। টিকটক আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিল। আচ্ছা, টিকটকার টিকটক ছিল আমার স্বপ্ন, ভাবতে পারিনি এই টিকটক একদিন আমার কাল হয়ে দাঁড়াবে। অনেকেরই কাল হয়ে দাঁড়িয়েছে টিকটক। আমি বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করতে পছন্দ করতাম, বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করতাম ম্যাম আমাদের। তারপর হঠাৎ করে আমার জীবনে রাহুলের আগমন হয় 2019-এ। ওর সাথে আলাপের কথা 2019 সালে ঘটনা, তখন আমরা ছোট। একটু একটু করে অনেকটা জায়গা করে নেয় ও আমার মনে মনে জায়গা করে নিতেছে রাহুল। আমাদের প্রথম ডেট রানাঘাট অবকাশ পার্কে, প্রথম পরিচয় ওর সাথে ইউটিউবে একটা অ্যালবাম সং ভিডিও। বাপরে বাপ। তারপর আস্তে আস্তে আমরা রোজ বিকালে দেখা করতে শুরু করি, পরন্ত বিকালে তোমার সাথে। আমার রাহুলকে পাঠানো শাড়ি পরা প্রথম, ও রোজ বলতো আমাকে শাড়ি পরা ফটো পাঠাতে। আচ্ছা, রোজ বলতো, ছেলে শখ খুব ছিল। আমরাও একসাথে টিকটকে ডুয়েট ভিডিও শুরু করলাম। আগে তো তখন টিকটকে ডুয়েট ভিডিও বেশি হতো। আমাদের জুটিটা সবাই খুব পছন্দ করছিল, আমারও খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমাদের প্রথম মিট আপ রানাঘাট অবকাশ পার্ক। তাহলে রাহুল আর লিজার জুটি কেমন লাগছে জানাবে কমেন্ট করে। দুজন দুজনের লাইলি মজনু হয়ে গেছিলাম, বাপরে। এক আকাশ সমান ভালোবাসা আমি রাহুলকে দিয়েছিলাম, বাপরে বাপ। আমরা ফটোশ্যুট করতে গেছিলাম উদয়পুর, যেখানে আমরা পুরো একদিন 24 ঘন্টা ছিলাম। প্রথম দুজন একসাথে কথা দেওয়া, কেউ কারো হাত কোনো দুজন ছাড়বো না, কত কথা হয় এরকম গেছে। এই যে আমার কিউট বিয়ে রাহুল, হ্যাঁ আমার দুষ্টু বল, বাপরে আমাকেই তো বললো না কেউ। অনেক ব্যঙ্গ করে ওকে মেয়ে হিজড়া ছক্কা বলতো, আমার খুব খারাপ লাগছে, কিন্তু ও তো টম্বে ছিল। ছক্কা কি, ছক্কাটি সব কিছু জেনে আমার দিক থেকে আমি কোনো ভালোবাসার খামতি রাখিনি। বাহ, রিয়াল ভালোবাসা, জেনুইন ভালোবাসা। আমার জীবনটা যে এরকম সার্কাস হয়ে যাবে বুঝতে পারি কেন ভাই। আমি ওকে আমার অন্তরে নয়, কোথায় সমাজ রায় আমার মাথায় তুলে রেখেছিলাম। ও আচ্ছা, মাথায় তুলে, সম্মান, রেসপেক্ট, আল্লাহ হাফেজ। হঠাৎ করে 2020 সালে আমরা বিয়েটা করে ফেলি বাড়ি থেকে পালিয়ে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন ভালোবাসার মানুষের সাথে বিয়ে কি সব। বিয়ে করার পরে আমার কিছুটা মন বসছিল না। 2020 সালে যখন ভরা লকডাউন ছিল, ওই সময় আমরা বিয়ে করি। 2020 সালে ঘটনা। বাবা মা আপনজনকে ছেড়ে মনকে বোঝাতে পারছিলাম না যে আমি সুখী হব, স্বাভাবিক ব্যাপার। তা ভেবেছিলাম বিয়েটা যখন করি সংসারটা মন দিয়ে করবো, কিন্তু তা আর হলো না। কেন, কি এমন হলো। ফুস হয়েছে দুদিন পর জানতে পারি রাহুল ছক্কা, তখন আমার মতো আগ্রা। ছক্কা ছক্কা কি, হোয়াট ইজ ভাই, হোয়াট ইজ দিস। তারপর আমি নিজেকে এই সংসার থেকে দূরে সরিয়ে নিই, খোলা পাখির মতো আকাশে উঠতে থাকি। ছক্কা কি বুঝলাম না। আর এখানে আমাদের সম্পর্কে ইতিটানি, হ্যাঁ মানছি রাহুলের বাড়ির সবাই খুব ভালো ছিল, কিন্তু থাকলে না কেন তুমি, ছক্কা কি আবার বলতেছি। কিন্তু সবাই তো ভালো দিয়ে তো আর সংসার হয় না, আর আমার একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ অবশ্যই ভবিষ্যৎ আছে। তারপর রাহুল সহেলি নামে এই মেয়েটি প্রেমে পড়ে। সহেলি, আচ্ছা এও তো সুন্দর, বাপরে। ওরা দুজন খুব তাড়াতাড়ি অনেক ক্লোজ হতে থাকে, আর আমি অনেক দূর থেকে দেখতে থাকি। হ্যাঁ জ্বলন, সমস্ত। তারপর আমার জীবনে অঝর দুঃখের সময় দুঃখ হলে সঠিক ভালোবাসার মানুষটিকে পাই। আচ্ছা এও ভালোবাসা মানে, ও আবেগ, সত্যি আমার আবেগ, বাহ নামও আবেগ, কাহিনী একদম ভাই জৈমা গেছে। ঠিক আমরা যেখানে গেছিলাম উদয়পুর, রাহুল সহেলিকে নিয়ে সেখানে যাই। ऐसा ही होता है। তারপর স্কুল পালিয়ে দেখা করে শুরু করি। ऐसा ही होता है हमारा, ये ऐसा ही होता है गाइस। তারপর শৈলীকে রাহুলে ওর বাড়িতে নিয়ে যায়, তখন 2021, মানে বিয়ে করার পরেও এত সুন্দর গার্লফ্রেন্ড। ওরা খুব ক্লোজ হয়ে যায়, ওরা আমাদের দেখিয়ে দেখি সব কিছু কপি করতে শুরু করে। আমাদের ভাই সিঙ্গেল হয়ে গার্লফ্রেন্ড জোটে না। তারপর ওরা দক্ষিণেশ্বরে পালিয়ে যায়, আর এরা ভাই বিয়ে করার পরেও দেখো গার্লফ্রেন্ড। সত্যি ওদের বিয়ের মুহূর্ত বিয়ে করে ফেলে। ওরা দুজন খুব সুখে শান্তিতে সংসার করে, কিন্তু এ কেন মানে লিজা কেন পালাইলো। রাহুল রাহুলের বাড়ি সবাই সহেলিকে মেনে নিয়েছে, কিন্তু এই সময় সহেলি কেন বুঝলো না যে রাহুল ছক্কা। আর আমি আমার আবেগের সাথে খুব সুখে আছে, আবেগ আমাকে খুব ভালো, কিন্তু ছক্কাটা কি সত্যি আমি বুঝলাম না। যদি কেউ চেয়েও ধরে রাখতে পারে না, তুমি চেয়ে তো ধরতে পারবে না। দোষটা তো লিজারই ছিল না, আর কেউ পেয়েও হারিয়ে ফেলে। এমনই বোধহয় হয় প্রতিটি ভালোবাসার শেষ পরিণতি, এমনই হয় না সব ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাহিনিটা পড়ে যেটা আমাকে লাগলো, যে কাহিনিটা এইরকম কিছু একটা, যে হয়তো ছক্কা মানে কি আমি জানতাম না, ছক্কা মানে কি। তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানো। তো ছক্কা মানে আমি যেটা আইডিয়া করছি হয়তো হিজড়া টিজড়া এরকম টাইপের কোনো কিছু হবে। তো লিজা যখন রাহুলকে ছাড়ে, তখন ছক্কা ভেবেই ছাড়ে, কিন্তু সহেলি তারপরে তাকে ভালোবাসে। এবার হচ্ছে
ভালোবাসার পর তার সাথে সুখে শান্তিতে সংসার করতেছে। এবার লিজা নিজের কাহিনীটা শেয়ার করছে ভিডিওর মাধ্যমে, কিন্তু সে কিন্তু তার কাহিনীর মধ্যে তাকেই ভিলেন লাগতেছে, কারণ সে কাউকে ভালোবেসেছে, ছেড়ে দিয়েছে, সে নিজেই ছেড়ে দিয়েছে, আবার অন্য কাউকে ভালোবাসতেছে। কিন্তু সহেলি কী করছে, যাকে ভালোবেসেছে তার সাথে ছিল, সে ছক্কা মানে কি জানি না, তো তারপরেও তার সাথে ছিল। তো এইখান থেকে এটা বোঝা যায় যে ভালোবাসা ঠিক থাকলে মানুষ যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকে, যার মতো করে ছেড়ে যায় না। বলবো কিছু কিছু ভালোবাসার পরিণতি ঠিক এরকমটা হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার। আর আমার পরীক্ষার জন্য ভিডিও বানাতে পারছি না কিছুদিন থেকে, তো আমার পরীক্ষা শেষ হলে নতুন নতুন ভিডিও দেবো, ভালো ভালো ভিডিও দেবো। তো ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।